আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে 2021 সালে এসএসসি পরীক্ষায় আসা ঢাকা বোর্ডের কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন প্রথম পত্রের এমসিকিউ অংশের সমাধান দেখাবো। প্রথম যে প্রশ্নটি এসেছিল, যেসব পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন এদেরকে কি বলে? পরমাণুর সংখ্যা যদি একই হয় তাকে আইসো পরমাণু ভর সংখ্যা একই হলে তাকে আইসোবার বলে, প্রোটন সংখ্যা একই হলে আইসোটোপ বলে, নিউটন সংখ্যা একই হইলে আইসোটন বলে, আর হচ্ছে যে আণবিক সংকেত একই হইলে আইসোমার বলে। তো সুতরাং এখানে যেহেতু ভর সংখ্যা একই বলছে সেহেতু আইসোবার হবে। পরবর্তী প্রশ্ন, কোন কণার সাহায্যে রাদারফোর্ডের বিচ্ছুরণ পরীক্ষা করেন? আলফা কণার সাহায্যে রাদারফোর্ডের বিচ্ছুরণ পরীক্ষা করে। কোনটির ক্ষেত্রে বর্ণালী দেখা যায়? এখানে হবে যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে। ক নম্বর H+, যা হাইড্রোজেন আয়নের ক্ষেত্রে কোনো ইলেকট্রন নাই। হিলিয়াম 2+ আয়নের ক্ষেত্রেও কোনো ইলেকট্রন নাই। লিথিয়াম 2+ আয়নের কাছে একটি ইলেকট্রন আছে, এটি হবে সঠিক আনসার। আর ডি নাম্বার বেরিয়া- বেরিলিয়াম এর 2+ আয়নের 2টি ইলেকট্রন আছে, সুতরাং এটি হবে না। বোরনের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? আমরা বোরনের ইলেকট্রন বিন্যাস করি পাই 1s2 2s2 2p1। এন সমান আমরা পাই 2, সুতরাং এখানে h/5 অর্থাৎ ফ্লাং ধ্রুবক বাই পাই আনসার হবে। সুতরাং গ নাম্বারটা, 4 নাম্বারটা। কোনটি আকৃতি প্রকাশ করে? আকার প্রকাশ করে প্রধান কোয়ান্টাম সংখ্যা, কক্ষপথের আকৃতি নির্দেশ করে সহকারী কোয়ান্টাম সংখ্যা, অরবিটালের কৌণিক অবস্থান নির্দেশ করে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, আর হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা ঘূর্ণনের দিক নির্দেশ করে, আকৃতি নির্দেশ করে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখানে আনসার গ। কোন অরবিটাল সম্ভব? আমরা জানি 1s সম্ভব, এখানে 1p দেওয়া আছে, 1p কখনো সম্ভব না। 2s 2p সম্ভব, 2d কখনো সম্ভব না। তাহলে 3s 3p 3d সম্ভব, 3f সম্ভব না। তো সুতরাং 5st এখানে সঠিক আনসার। পরমাণুতে অরবিটালের ধারণা পাওয়া যায় কোনটি থেকে? কোয়ান্টাম বলবিদ্যা থেকে। দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার? 380 থেকে 780 ন্যানোমিটার, সুতরাং ক হবে আনসার। ইলেকট্রনের তৃতীয় শক্তি স্তরে ফিরে আসলে কোন ধরনের বর্ণালী দেখা যায়? প্রথম কক্ষপথে লাইম্যান, দ্বিতীয় কক্ষপথে বামার, তৃতীয় কক্ষপথে ফ্যাসিন, চতুর্থ কক্ষপথে ব্রাকেট, পঞ্চম কক্ষপথে পুঞ্জ, ষষ্ঠ কক্ষপথে হ্যান্ড্রেক বর্ণালী দেখা যায়। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে যে তৃতীয় শক্তি স্তরের জন্য হবে যে ফ্যাসিন। সুন্দর স্তম্ভ কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? n+l এর মানে যেটির মান যদি মান কম হয় তাহলে সেটাতে আগে প্রবেশ করে। এখানে এখানে যেহেতু n+l এর মান অনুযায়ী প্রত্যেকটির মান 7, সুতরাং n এর মান কম যার তার কাছে আগে ঢুকবে, সুতরাং এখানে 4f এ আগে ঢুকবে। অ্যান্সার গ। ক্যালসিয়াম ফ্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণ ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা 0.00655 মোল পার লিটার হলে ক্যালসিয়াম ফ্লোরাইডের দাব্যতার গুণফল কত? ঘনমাত্রাকে যেহেতু গ্রাম পার লিটারে আছে এটাকে মোল পারে লিটারে কনভার্ট করলো, তারপরে হচ্ছে যে ওইটা যেহেতু ক্যালসিয়াম ফ্লোরাইড ডাবল, এখানে দুইটা আয়ন আছে তাই একটা দিয়ে ভাগ দিল, 2 দিয়ে ভাগ দিল, দেন ক্যালসিয়াম ওই ঘনমাত্রাতে ক্যালসিয়াম এবং কি ফ্লোরাইডে গুণ দিল, তো সুতরাং আমার কেএসপি বের হয়ে গেল। কোনটি শিখা পরীক্ষা দেয় না? বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষা দেয় না কারণ তাদের শেষ অরবিটালে
উভয় S2 থাকে, অর্থাৎ দ্বিতীয় ইলেকট্রন থাকে। সুতরাং এক্ষেত্রে ইলেকট্রন তাদের সচরাচর বন্ধন ভঙ্গ করতে চায় না, ওই কারণে বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম কোনো দেয় না। কোনটি সমযোজী বন্ধন অনুপস্থিত? হাইড্রো ক নাম্বারে সমযোজী আছে, গ নাম্বারে আছে, গ নাম্বারে আছে। H2S এর সমযোজী বন্ধন অনুপস্থিত। আয়নীকরণ বিভাগের সঠিক ক্রম কোনটি? আয়ন বিভবকরণের এর ক্ষেত্রে সঠিক ক্রম হবে ফ্লোরাইড, নাইট্রোজেন, অক্সিজেন। তারপরে হবে ফ্লোরাইড, ক্লোরিন, ব্রোমিন। তারপরে হবে সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম। সুতরাং আর ডি এর ক্ষেত্রে হবে কার্বন, তারপরে হচ্ছে বেরিলিয়াম, তারপরে হচ্ছে যে ম্যাগনেসিয়াম। তো সুতরাং এখানে এখানে সঠিক উত্তর নেই। কোনটির ইলেকট্রন আসক্তি বেশি? ইলেকট্রন আসক্তি বেশি হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ইলেকট্রন শক্তির মান দেওয়া হলো, আমরা দেখতে পাই ক্লোরিনের ইলেকট্রন শক্তির মান বেশি। কারণ হচ্ছে যে ক্লোরিনে জায়গা অল্প, কিন্তু আপনার ইলেকট্রন বেশি। তো ক্লোরিনের তুলনামূলক স্পেসটা আছে, যার ফলে একক একক ইলেকট্রন গ্রুপে একক ধনাত্মক আয়ন সৃষ্টি করার সম্ভাবনাটা বেশি, ওই কারণে ক্লোরিন এক্ষেত্রে প্রযোজ্য। PH4Cl অর্থাৎ ফসফোনিয়াম ক্লোরাইডের যৌগে বিদ্যমান কোনটি? আমরা যদি PH3 দেখি তাহলে এখানে সমযোজী, আর PH4 প্লাসে সন্নিবেশ, আর PH4 প্লাস এবং ক্লোরিনে আয়নিক বন্ধন বেশি যৌগস্থ। সুতরাং এখানে সঠিক উত্তর হবে 1, 2, 3। sp সংকরিত হলে অণুর আকৃতি হবে কোনটি? আমরা সাধারণত কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে সংকরায়ন দেখতে পারি। সংকরায়নের ক্ষেত্রে আকৃতি হবে সরলরৈখিক। তাপ উৎপাদী বিক্রিয়া হলো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপাদন হবে। এক্ষেত্রে আমরা তাপ উৎপাদন দেখতেছি যে 1 নম্বরের ক্ষেত্রে তাপ উৎপাদন হচ্ছে, আর তাপ উৎপাদী বিক্রিয়া ডেল নেগেটিভ। তো সুতরাং 1 আর 2 হবে। 3 নাম্বারটা হবে না, কারণ ওটা হচ্ছে তাপ শোষণ করছে, ওই কারণে 3 নাম্বারটি হবে না। কোনটিতে পোলারায়ন বেশি ঘটবে? ক্যাটায়নের আকার ক্ষুদ্র হলে পোলারায়ন তত বেশি। তো সুতরাং এখানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আকারের কম কম অনুযায়ী বেরিলিয়াম। তো ফুলায়নের আকার, ক্যাটায়নের আকার যত ক্ষুদ্র, ক্যাটায়নের আকার হচ্ছে যে ক্ষুদ্র বেরিলিয়াম। তো সুতরাং এখানে হবে বেরিলিয়াম অ্যান্সার। নিচের কোনটি অপোলার দ্রাবক? কার্বন টেট্রাক্লোরাইড এখানে অপোলার দ্রাবক। H2O পোলার দ্রাবক, NH3 পোলার দ্রাবক এবং HCl ও পোলার দ্রাবক। কোনটি শক্তিশালী অ্যাসিড? এটা হচ্ছে যে কেন্দ্রীয় অক্সিজেনের পরমাণু জারণ সংখ্যার মান যার বেশি সে তত বেশি শক্তিশালী। এখানে আমরা জারণ মানের ক্ষেত্রে দেখছি যে হাইড্রোজেন, সালফিউরিক অ্যাসিডের জারণ মান বেশি, সুতরাং সালফিউরিক অ্যাসিড বেশি শক্তিশালী। বিশুদ্ধ পানির পিওএইচ কত? বিশুদ্ধ পানির পিওএইচ 7। পানির অণুবন্ধী অম্ল কোনটি? অণুবন্ধী অম্ল হচ্ছে যে এই যে হাইড্রোজেন পানির সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে কি বলে যে অণুবন্ধী অম্ল তৈরি করেছে, হাইড্রোনিয়াম H3O-। সুতরাং H3O- হবে যে অণুবন্ধী অম্ল। A2 + B2 = 2AB। এখানে দেওয়া আছে যে তাপহারী বিক্রিয়া, যেহেতু +X, রেলের মান পজিটিভ, চাপের প্রভাব বিদ্যমান হবে না। কারণ চাপের প্রভাব বিদ্যমান না কেন? কারণ উভয় ক্ষেত্রে বিক্রিয়কের মোল সংখ্যা আর উৎপাদের মোল সংখ্যা সমান। যদি মোল সংখ্যা সমান হয় তাহলে চাপের কোনো প্রভাব থাকবে না। সুতরাং 1 নাম্বারটা হবে না। 2 নাম্বারটা তাপমাত্রার প্রভাব বিদ্যমান, হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে যে প্রভাবকের ভূমিকা বিদ্যমান,
বিক্রিয়ার সাম্যাবস্থার উপর কোনো প্রভাবক নাই। আমরা এখানে দেখতে পাই কোনো প্রভাবক নাই, তো সুতরাং প্রভাবকের ভূমিকা নেই। শুধু তাপমাত্রা পরিবর্তনের সাথে সাম্যাবস্থা পরিবর্তন হবে। সুতরাং অ্যান্সার খ। নিচের কোন মিশ্রণটি ভিনেগারের মিশ্রণে 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড থাকে, আর হচ্ছে যে 90 থেকে 94%, অর্থাৎ 90 থেকে 94% পানি থাকে। তো সুতরাং এখানে হবে যে খ নাম্বারটা। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কাম্য।